দীর্ঘদিন ধরে প্ল্যানিংয়ের পর ফাইনালি আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত পুজো জগদ্ধাত্রী পুজো দেখতে। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে এক রাতের মধ্যেই সব ঠাকুর দেখে কাটিয়ে দেবো, কিন্তু সেটা কখনোই সম্ভব না। এখানে প্রচুর ঠাকুর হয়। তো ফার্স্টেই আমরা এসেছিলাম মেজমার দর্শন করতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম একটা অন্য প্যান্ডেলে। যেতে যেতে দেখে একদল ঢাকি কোনো একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। সেটা দেখতে দেখতে আমরা চলে আসি নেক্সট একটা ঠাকুরের কাছে। সেটা দর্শন করে বেরিয়ে গেছি নেক্সট ঠাকুরের জন্য। তো একদিনে তো সব ঠাকুর দেখা পসিবল হয় না, না? তো এদের তো ঠাকুর দেখতে দেখতেও দেখে মন ভরেনি, নিজেরা নাচতে শুরু করেছিল। আর তারপরে আমরা চলে এসেছি সোনামাকে দেখতে। সোনামাকে দেখার পর আমরা যাচ্ছিলাম অন্য একটা প্যান্ডেলে। সেখানে ছিল একটা সুন্দর শোয়ের ব্যবস্থা করেছিল। আর এখানে দেখো মণ্ডপের ভেতরে সবাই কত সুন্দর নাচ করছে। যেহেতু এটা একদিনের পুজো না, তো একদিনেই সব কমপ্লিট হয়ে যায়। নেক্সট দিন ছিল দশমী। তারপর ঠাকুর দেখে বেরোনোর সময় অনেকটা রাত হয়ে গেছিলো, তাই রাস্তা দাঁড়িয়ে সবাই সোয়েটারটাও পরে নিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এত দূরই। সবাই রিলেটেড ভিডিওতে গিয়ে অবশ্যই বড় ব্লগটা চেক আউট করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।